আগামী ৭ই জুলাই রবিবার অনুষ্ঠিত হতে চলছে রথযাত্রা উৎসব। আর এই উৎসব উপলক্ষে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রথযাত্রা উদযাপন কমিটিগুলির। পিছিয়ে নেই ইসকন কর্তৃপক্ষ। ইসকন রায়গঞ্জ শাখার পক্ষ থেকে গত বছর এক মনজ্ঞ রথযাত্রা আয়োজন করা হয়েছিল। এবার সেই রথযাত্রা উপলক্ষে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠা হলো বুধবার। এই বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে একটি অনাড়ম্বর কর্মসূচির আয়োজন করা হয়। বিগ্রহগুলি ইসকনের প্রধান শাখা মায়াপুর থেকে নিয়ে আসা হয়েছে রায়গঞ্জে। বুধবার মঙ্গল আরতি, যজ্ঞানুষ্ঠান, বিগ্রহ স্নান এবং বিশেষ পূজার মাধ্যমে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা কর্মসূচি সম্পন্ন হয়। মন্দির কর্তৃপক্ষের থেকে জানা যায়, আগামী রথযাত্রায় এই বিগ্রহগুলি রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করবে। অনুষ্ঠানটি নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়া কর্মসূচির দায়িত্বে থাকা ইসকনের প্রজেক্ট ম্যানেজার নন্দসুদ হরিদাস রথযাত্রা উপলক্ষে সকল রায়গঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানালেন। আমার নাম হচ্ছে নন্দসুত হরি দাস। আমি দায়িত্বে আছি এখানকার প্রধান কর্তৃপক্ষ হিসাবে, এই যে প্রজেক্ট ম্যানেজার হিসাবে। আজকে কি অনুষ্ঠান হচ্ছে? আজকে অনুষ্ঠানটা হচ্ছে যে ভগবান জগন্নাথ গোলকের নাথ এলেন ধরাতে, বহু ভাগ্য ভুলে ভগবান আসি মেলে। তো রায়গঞ্জের জনসাধারণের অত্যন্ত সৌভাগ্য আজকে, সেই দিনটি আজকের দিন। স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছেন জগন্নাথ রূপে সকলের মঙ্গলের জন্য। জগন্নাথ সকলকে দেখতে ভালোবাসেন, তাই বহু সমারোহে আসন্ন রথযাত্রা উপলক্ষে যে আমরা রথ নির্মাণ করেছি, এবং ৭ই জুলাই যে ভগবানের রথ হবে, সেই ভগবান যে রথে চড়ে সকলকে যে শুভদৃষ্টিপাত করবেন তার সূচনা এবং প্রাণ প্রতিষ্ঠা, অভিষেক এবং যজ্ঞ, বাস্তুশুদ্ধি, ভূতশুদ্ধি, আসন শুদ্ধি, শিল্পী দোষ নিবারণ গতকাল থেকে চলছে। গতকালকে সকাল ৬টা হইতে দ্বীপর পর্যন্ত হয়েছিল, দুপুরে বিরতি ভোগ আরতির পরে আবার সন্ধ্যা ৭টা থেকে শুরু করে রাত 10:30 অবধি হয়েছে নেত্র উন্মেলন উৎসব। আজকে হচ্ছে তার অভিষেক, এতক্ষণ যজ্ঞ হলো। এই মহৎ উৎসব আজকে হচ্ছে, যেটা আবাল বৃদ্ধ বনিতা সকল জনমানবের, এই রায়গঞ্জবাসীদের অত্যন্ত সৌভাগ্যের বিষয়। শুভ দিন আজকে শুরু হচ্ছে এখানে। এই মূর্তি কোথা থেকে আসলো? এই জগন্নাথ আসলো শ্রীধাম মায়াপুরে আমাদের পূজ্যপাদ শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট বিভাগের রিজনাল ডাইরেক্টর গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজের নির্দেশনায়, তিনারে আদেশে ভগবান বিগ্রহরূপে সেখান থেকে আসলেন। আপনি কতটা আবেগপ্রবণ, আপনার কেমন লাগছে অনুভূতিটা? আপনি নিয়ে আসলেন ভগবান। আমি তো আনন্দে বুঝতে পারছেন অশ্রুপাত হয়ে যাচ্ছে। আমি আর নেই। আমার এটাই সৌভাগ্য, মনুষ্য জন্মে যদি কিছু করতে হয় ভালো কাজ, এটাকে আমি জীবনে ভালো বেছে নিয়েছি। তাই শ্রীধাম মায়াপুরে আমি বসবাস করছি 45 ইয়ার্স। আজকের সেই দিনটা আমার সার্থক মনে হচ্ছে যে ভগবানকে এনে এখানে আমি আবির্ভূত করাতে পারছি পীড়িত দূত হিসাবে, গৌরাঙ্গ পরম স্বামী গুরু মহারাজের নির্দেশনায়। হরে কৃষ্ণ।